يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা সূরা আরাফ 27 নম্বর আয়াতি কারিমার ভিতরে ডাক দিয়ে বলেন, ইয়া বনি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা খরাজা আবাইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা। শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করতে পারে, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করতে পারে। কামা খরাজা আবাইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। যেরকম বিভ্রান্ত করেছে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তোমাদের পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে বিভ্রান্ত করে জান্নাত থেকে বস্ত্রহীন অবস্থায়, শরীরে কোনো পোশাক ছিল না, এমন অবস্থায় তাকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে ইন্নাহুম ইয়ারাকুম ওয়া আবিদুহু মিন হাইতু লা তারাউনাহুম। ওই শয়তানের দলবল, শয়তানের কিছু উত্তরসূরি আছে যারা, তাদের শয়তানের কিছু গোত্র আছে যারা তোমাদেরকে এমন ভাবে বিভ্রান্ত করবে যে তোমরা তাদেরকে দেখতেও পারবে না কোথা থেকে তোমাদেরকে বিভ্রান্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। শয়তান কিয়ামতের সুবহে সাদিক পর্যন্ত মানুষকে ধোঁকা দিবে, আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে দিবে। এজন্য মহান আল্লাহ তাআলা আগেই সতর্ক করে বললেন, তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন করে জান্নাত থেকে বস্ত্রহীন অবস্থায় বের করে দুনিয়া নামক জগতে নেমে দিয়েছে, তেমনি ভাবে তোমাদেরকেও কিন্তু আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজকে শয়তান আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজকে তোমাদের দ্বারা করিয়ে নিয়ে তোমাদেরকেও কিন্তু জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে পয়গম্বর আদমকে জান্নাত থেকে বস্ত্রহীন অবস্থায় বের করে দিল। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা গাছ আছে, নিষিদ্ধ গাছ। কথা বলেন ঠিক কিনা? একটা নিষিদ্ধ গাছ আছে, যে গাছের ফল খাওয়া তো দূরের কথা, যে গাছের ধারে কাছেও যাওয়াতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ তাআলা পয়গম্বর আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন, খবরদার জান্নাতের সব কিছু ভক্ষণ করবে, সব কিছু দেখবে, যাবে নারবে, তোমরা সব কিছু নিদর্শনগুলো দেখবে, জান্নাতের সমস্ত নিয়ামতগুলো ভক্ষণ করবে, কিন্তু খবরদার ওই নিষিদ্ধ গাছের ধারে কাছেও কিন্তু তোমরা যাবে না। কিন্তু দেখা গেল শয়তান আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, আসার পর বলতেছেন নিষিদ্ধ গাছের ফল খাও। এবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, যে গাছের ফল খাওয়া তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওই ধারে কাছে যাওয়া তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইবলিস বলতেছেন, আমি তোমাদের সবাঙ্গী, আমি তোমাদের ভালো চাই, যাতে করে তোমাদেরকে আর জান্নাতের কোনোদিন বাহির না হতে হয়। আমার একটা কথা যদি তোমরা শুনতে পারো, এই জান্নাত থেকে আর কোনোদিন বের হতে হবে না। নাউজুবিল্লাহ পড়েন। যেই মাত্র কথা বলছেন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। ইবলিস বলতেছে, যদি গাছের ফল খাইতে পারো আর কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না। এবার আম্মা জান হাওয়া আলাইহিস সালাম এবার জবান খুলে বলেন তো, মহিলাদেরকে আল্লাহ তাআলা মহিলাদের অন্তর খুব নরম করে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। অল্প কথায় তারা দুর্বল হয়ে যায়, নরম হয়ে যায়, মনটা বড় দুর্বল হয়ে যায়, নরম হয়ে যায়। এবার ইবলিস যখন বলতেছেন আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, বলা মাত্রই বলতেছেন যখন এই নিষিদ্ধ গাছের ফল তোমরা খাবে, খাওয়ার পর আর কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বের হতে হবে না। এ কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম বলতেছেন, ঠিক আছে তাহলে খাবো। যেই মাত্র নিষিদ্ধ গাছের ফল খেয়েছে,
হাওয়া মাত্রই পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উভয়ের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে গেছে। আল্লাহু আকবার বলেন। কারণ হলো নিষিদ্ধ গাছের ফল। আপনাদের প্রশ্ন আসতে পারে, কিতাবের ভিতরে আছে জান্নাতি খাবার খাইলে আর কোনোদিন বাথরুমের প্রয়োজন হবে না, কোন রকম ইস্তেঞ্জার প্রয়োজন হবে না। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইস্তেঞ্জার জরুরত হয়েছে। ইস্তেঞ্জার যখন প্রয়োজন হয়েছে, আল্লাহ তাআলা বলেন ইস্তেঞ্জা সারার জায়গা জান্নাত নামক নিয়ামত নয়। এই জান্নাতের ভিতরে যখন কোনো বান্দা কোনো ফল খাবে, তার আর কোনোদিন পেশাব পায়খানার প্রয়োজন হবে না। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। যতই খাবার খাক না কেন, জান্নাতি খাবার খাওয়ার পর পেশাব পায়খানার প্রয়োজন হবে না। তখন নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশাব পায়খানার যখন প্রয়োজন হলো, আল্লাহ তাআলা বলেন পেশাব পায়খানা সারার জায়গা এই জান্নাত নয়, জান্নাত থেকে বের হয়ে যাও। জান্নাত থেকে মাত্র বাহির হওয়ার কথা, আল্লাহ তাআলা বললেন জান্নাত থেকে বের হয়ে যাও। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চিন্তা করলো, আহার নিষিদ্ধ গাছের ফল যদি না খেতাম আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগতো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যেহেতু নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছে, আপনারা জবান খুলে বলেন তো, এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ায় বিভ্রান্ত করেছে যিনি, তার নাম কি? ইবলিস। নাম কি বলেন তো? ইবলিস। প্রথমে যে ধোঁকা দিয়েছে, বিভ্রান্ত করেছে, কিয়ামতের সুবহে সাদিক পর্যন্ত বনি আদমকে ধোঁকা দিবে, সেই কথায় আল্লাহ তাআলা সূরা আরাফের 27 নম্বর আয়াত কারীমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা খরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। বনি আদমকে আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যেমন ইবলিস বিভ্রান্ত করেছে, তোমাদের কেউ কিন্তু করবে, হয়তো তোমরা দেখতে পারবে না। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইতু লা তারানাহুম, এমন জায়গা থেকে তোমাদেরকে ইবলিস এবং তার দোসর এবং তার উত্তরসূরিরা তোমাদেরকে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করবে, তোমরা কিন্তু দেখতে পারবে না। তবে এবার জবান খুলে বলেন তো, এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ তাআলা সূরা ফাতির 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে ডাক দিয়ে বলেন, নিশ্চয় শয়তান হলো তোমাদের দুশমন। শয়তান আমাদের কি বলেন তো? দুশমন। শয়তান আমাদের কোন কোন জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদেরকে তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো, কারণ শয়তান কিন্তু কখনোই তোমাদের ভালো চাবে না। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে ঈমানদার উদ্দেশ্য করে নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর মুমিনরা শোনো, সূরা নূরের 21 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মুমিন তোমরা শোনো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করিও না, কেননা সে অশ্লীল। ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, কেননা তোমাদেরকে ইবলিস শয়তান তোমাদেরকে ফাহিশা কাজ, আল্লাহ তার নিষিদ্ধ কাজকে তোমাদেরকে করার জন্য সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, তোমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত এবং দাসত্ব থেকে দূরে সরিয়ে দিবে। পড়েন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার,
শয়তান যেভাবে মানুষকে হারাম থেকে, মানুষকে হালাল থেকে হারাম কাজ করাবে, সত্য কথা থেকে ফিরিয়ে মানুষকে মিথ্যা বলাবে, মানুষকে নামাজের অর্থ হলে নামাজ থেকে মানুষকে প্রয়োজন দেখা দিবে, যেই কাজ করে সেই কাজ করে ভাবে আল্লাহ তাআলা গোলামি আর ইবাদত থেকে মানুষকে দূরে সরিয়ে দিবে। এটা হলো কেবলমাত্র ইবলিসের কাজ। কথা বলেন ঠিক কিনা? যেই কাজগুলো ইবলিস ওয়াদাবদ্ধ হয়েছে, মানুষকে যেই কাজগুলো প্রতারণা দিবে, এক নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো মানুষকে কৃপণতা করা শেখাবে। কৃপণতা অর্থ সম্পদ কম নয়, দান ধ্যান করতে যখন যাবে ইবলিস বলবে ব্যবসায় তোমার এত টাকার প্রয়োজন, এই মুহূর্তে তুমি দান করো না, হজ ফরজ হয়ে গেছে। এমন সময় ইবলিস এমন একটা প্রয়োজন দেখা দিবে যে খবরদার তুমি হজ করতে যেও না, এই 5 লক্ষ 7 লক্ষ টাকা হলে তোমার অমুক কাজটা সমাধান হয়ে যাবে, অমুক জায়গায় 200 জমি ক্রয় করতে পারবা। এই সমস্ত প্রয়োজন দেখা দিয়ে মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা থেকে অনেক দূরে সরিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সূরা বাকারা 268 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন শয়তান কি ভাই মানুষকে ধোঁকা দেয়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার বলেন। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি দেখাবে। কি ভীতি? কিসের ভীতি দেখাবে? অভাব অনটনের ভয় দেখাবে। তুমি যদি 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করো তোমার অভাব হবে, সম্পদ কমে যাবে। এরকম মানুষ জোরে বলেন তো সমাজের ভিতরে আছে না নাই? রহ মানুষ আছে যাদের উপর হজ ফরজ, যাকাত ফরজ, কিন্তু সম্পদের যাকাত হিসাব করে দেয় না। সমাজে এমন মানুষ আছে না নাই? ইবলিসে তার উপর ভর করে। কে ভর করে বলেন তো? ইবলিসে তার কাঁধে ভর করে। কারণ ইবলিস প্রত্যেকটি মানুষের সাথে রক্ত যেমন করে চলাচল করে, সে ভাই প্রত্যেকটি মানুষের সঙ্গে ইবলিসে কি করে? চলাফেরা করে। এজন্য মহান আল্লাহ তাআলা বলেন ইবলিস তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখাবে, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং ফাহিশা কাজ, অশ্লীল কাজের নির্দেশ দিবে। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। জোরে বলেন আল্লাহু আকবার। ইবলিস যখন মানুষকে দরিদ্রতার ভয় দেখাবে, অশ্লীল কাজের নির্দেশ দিবে, আমার আল্লাহ তাআলা ইবলিসের পরিবর্তে আল্লাহ তাআলা নিজেই বলেন আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিন। ইবলিস যখন তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখাবে এবং অশ্লীল কাজের নির্দেশ দিবে, ওই সময় তোমরা ইস্তিগফার করবে। কি পড়ে বলেন তো? ওই সময় যদি তোমরা ইস্তিগফার করো, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবে। চুক্তিবদ্ধ হয়েছে, আল্লাহু আকবার বলেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আল্লাহ তাআলা। ইবলিসের চক্রান্ত থেকে যদি বাঁচতে চাও তাহলে ইস্তিগফার করো। আজ যা করেছি, ভুল করেছি, আল্লাহ পাক বলেন আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। আর ইবলিস যখন তোমাদেরকে এরকম ভাবে কৃপণতার ভয় দেখাবে, অর্থ সম্পদ কমে যাবে, যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করতে পারো, হিসাব করে করে যাকাত দাও, হজ যাদের ফরজ হয়েছে হজ করো, আল্লাহ তাআলা বলেন ফাদলা, আমি তাদের উপর অনুগ্রহ করব। সুবহানাল্লাহ। অনুগ্রহ মানে আমরা মনে করি যাকাত দিলে সম্পদ কমে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি সম্পদের যাকাত দিলে সম্পদ কমে, কিন্তু আমার আল্লাহ বলেন সম্পদের যাকাত দিলে সম্পদ কমে না, বরং সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সম্পদের যাকাত দিলে সম্পদ কি হয়? বৃদ্ধি পায়, সম্পদ বেড়ে যায়। বিভিন্ন ভাবে সম্পদ বাড়ে। হয়তো অসুস্থ হতো, যাকাত দেওয়া সদকা করার কারণে কঠিন বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা কি করেন? হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সংক্ষিপ্ত করে বলতে হচ্ছে সময় কম। তাহলে 1 নাম্বার ইবলিস কিসের ভয় দেখায় বলেন তো? কৃপণতার ভয় দেখাবে। তাহলে কৃপণতা যারা করে তাদের কাদের উপর শয়তান বসে আছে। কথা বলেন ঠিক কিনা?
শয়তান যখন কৃপণতা করবে আপনি ডানের হাতকে বৃদ্ধি করে দেন। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফরা। আমার নবী বলেন দেনেওয়ালা হাত থেকে দেনেওয়ালা হাত উত্তম। তার মানে হলো যারা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে, দান করে, খরচ করে, আল্লাহর জন্য মানুষের মাঝে সম্পদ বিতরণ করে, খরচ করে, আল্লাহ তাআলা রাসূল বলেন এইগুলো মানুষ পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি মানুষ। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর হলো ওয়াসওয়াসা। গুরুত্বপূর্ণ দিয়ে বুঝবেন, মনোযোগ সহকারে বুঝবেন, খুব গুরুত্ব সহকারে বুঝবেন। 2 নম্বর ওয়াসওয়াসা। এই রোগটা অনেক মানুষ আমাকে বলেন, মাঝে মাঝেই বলে হুজুর ওযু করতে ধরেছি, ওযু করার সময় হাত ধুয়েছে কি ধুয়ে নেই এটা মনে নাই, কুলি করছে কি নেই এটা মনে নাই, নাকি পানি দিয়েছে কিনা এটা মনে নাই। এমন হয় কি হয় না বলেন তো? নামাজে দাঁড়িয়ে গেছি, দাঁড়ানোর পরে নামাজ 3 রাকাত পড়েছি না 4 রাকাত পড়েছি, ওয়াসওয়াসা আসে কি আসে না বলেন তো? ভালো কাজের সময় এই ইবলিস ওয়াসওয়াসা দিবে। যেই কথাই রাহমাতুল্লাহ আলামিন বলেন, যখন কোনো মানুষ কল্যাণকর কাজ করবে, ভালো কাজ করবে, এই সময় ইবলিস তাকে ধোঁকা দিবে, ইবলিস ওয়াসওয়াসা দিবে। ইবলিস কি করবে? ওয়াসওয়াসা দিবে। নামাজের জন্য আসছেন, নামাজ ভালো কাজ নাকি মন্দ কাজ বলেন তো? নিঃসন্দেহে শ্রেষ্ঠ কাজ। কি কাজ? ভালো কাজ। তো কল্যাণকর কাজ, তখন নামাজের আগে কি করতে হয়? ওযু করতে হয়। ওযু যখন করতে গেছেন, ওযু করছেন, সব কিছু করার পরে চলে আসছেন, আসার মনে হলো আমি হাত ধুয়েছি কি ধুই নাই, হাত ধুয়েছি কি ধুই নাই, কুলি করছি কিনা মনে নাই আমার। এরকম হয় কি হয় না? এরকম হয়। আমি এক লোক আমাকে বলতেছে হুজুর বারবার ওযু করি। কি করে? ওযু করতে গিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট লাগা। ওযু করে আবার শেষে গিয়ে মনে হয় হাত ধুয়েছি কিনা, আবার শুরু থেকে ওযু করে। আবার কি করে বলেন তো? মাসআলা জেনে নেন, এখানে গুরুত্বপূর্ণ মাসআলা আছে। আবার শুরু থেকে ওযু করে নেয়। আবার কেউ মনে করে যে আমি কি মাসাহ করছি কিনা, বা কয়বার করছি, কিভাবে করছি, ভুল হলো কিনা, আবার শুরু থেকে ওযু করে। এরকম করে ওযু করার দরকার নাই। কারো যে ওযুর ভিতরে ভুল হয়, আপনার সন্দেহ হয় পা ধুয়েছি কিনা, বাস আপনি এখান থেকে যাবেন, শুধু পাটা ধুবেন। শুধু কি ধুবেন? পাটা ধৌত করবেন। আবার হয়তো মনে হয়েছে আমি কুলি করছি কিনা, কিতাবের ভিতরে আসছে গোসলের ফরজ কয়টা? আওয়াজ করবেন, গোসলের ফরজ কয়টা? স্ত্রী সহবাস করেছেন, স্ত্রী সহবাস করার পরে গোসল করছেন, কিন্তু কুলি করেন নাই। কি করেন নাই? গোসল হবে? ওই অবস্থায় যদি ইবাদত করেন, কোন ইবাদত কি হবে না? কবুল হবে না। জেনে নাই, এগুলো বিষয় তো আমরা অনেকেই জানি না। আমরা মনে করি মাথা থেকে পা ধুলে গোসল হয়ে যায়। গোসলে ফরজ 3টা। বলেন কয়টা? 3টা। সবাই বলেন কয়টি? 3টি। 1 নাম্বার কুলি করা। 1 নাম্বার কি করা? কুলি করা। 2 নাম্বার নাকে পানি দেওয়া। নাকের নরম স্থান আছে একটা, ওই স্থান পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সমস্ত শরীরে পানি প্রবাহিত করে দেওয়া। তাহলে ফরজ কয়টা? 3টা। এখন সর্বপ্রথম যেই কাজটা ছিল ফরজ, কুলি করা। কি করা? কুলি করা। এখন আপনি গোসল করেছেন, নাকে পানি দিয়েছেন, অথবা আপনি সবকিছু করছেন কিন্তু কুলি করেন নাই। হঠাৎ গোসল করার পরে গা পা মুছে সবকিছু মুছে নতুন জামা পড়েছেন, মনে হয়ে গেছে আমি তো কুলি করি নাই। তাহলে এখন উপায় কি? এর থেকে সমাধান ইসলামে আছে না নাই বলেন তো? সঙ্গে সঙ্গে 1 জগ পানি কি করবেন? পান করবেন, অথবা মুখের ভিতরে পানি নিয়ে গড়গড়া করে পানিটা ফেলে দিবেন। 2টা বর্ণনাই পাওয়া যায়। পানিটা কি করবেন? গিলিয়ে ফেলেন, মুখের ভিতরে পানি দিয়ে পানি খেয়ে ফেলবেন, অথবা পানি নিয়ে একটু পানি মুখের ভিতরে নাড়াচাড়া করে পানিটা ফেলে দিবেন। তাহলে গোসল কি হয়ে যায়? যথেষ্ট হয়ে যাবে, আর কোনো অসম্পূর্ণতা থাকবে না। তাহলে এগুলো মাসাল জানা দরকার আছে না নাই? আপনারা বলেন তো, যে ওয়াসওয়াসা সৃষ্টি করে দেয় মনের ভিতরে, সে কে? ইবলিস। বলেন কে? ইবলিস। এখন ওয়াসওয়াসা যখনই দিবে, খাবার বসছেন, খাবার বসার সময় প্রত্যেকটি কাজের শুরুতে কি বলতে হয় বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। বান্দা খাবার বসছে, খাবার সময় যদি বিসমিল্লাহ না বলে, কিতাবের ভিতরে আসছে সেই খানাটা ইবলিস কি করে নেয়? জরুরি বানিয়ে নেয়। সেই খাবারটা ইবলিস সেই খাবারের সাথে কি হয়? শরীক হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। আর কোন বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার শুরু করে দেয়, সঙ্গে সঙ্গে সেই বান্দার থেকে ইবলিস অনেক দূরে সরে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা কি করি? খাবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এভাবে দোয়া পড়ে আমরা খাবার শুরু করব ইনশাআল্লাহ। এখন খাচ্ছেন, খাওয়ার সঙ্গে সঙ্গে মনে হয়ে গেছে আমি কি বিসমিল্লাহ বলে শুরু করছি কিনা আমার তো মনে নাই। এমন খিদা লাগছে, আসি খাওয়া শুরু করতেছে।
তাহলে এখন উপায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি মনে না থাকে বলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, সুবহানাল্লাহ পড়েন। তাহলে খাবারের ভিতরে কি হয়? বরকত হবে এবং ইবলিস সঙ্গে সঙ্গে অনেক দূরে সরে যাবে। সে খাবারের ভিতরে বরকত দান করবেন কে? আল্লাহ তাআলা। সময় যেহেতু শেষের দিকে অনেকগুলো আলোচনা দেখছিলাম যে আমাদের কাজের ভিতরে ভুল হয়, ওয়াসওয়াসা আসে, এগুলো ইবলিসের থেকে আসে। যখনই এগুলো ওয়াসওয়াসা আসবে সঙ্গে সঙ্গে আপনি কি করে নেবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহ তাআলার কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাচ্ছি, শয়তান থেকে পানা চাচ্ছি। আমি আল্লাহ তাআলার কাছে কার থেকে পানা চাচ্ছি? শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। সুতরাং এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে ওই ওয়াসওয়াসা, ওই কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ করেন। এজন্য প্রত্যেক সময়ে কাজ যখনই আমরা করব, কার নাম নিয়ে করব? আল্লাহ তাআলার নাম নিয়ে।